হ্যালো এসএসসি পরীক্ষার্থী 2026 বন্ধুরা, তোমাদেরকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এসএসসি পরীক্ষার্থীদের জন্য, কারণ এই টপিক থেকে তুমি প্রায় 10 মার্কস কমন পাবা। চলো আমরা শুরু করি। দেখুন, আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে করা যায় আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যেই রুলটা চোখে পড়বে সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত। অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে আপনি কি করবেন, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব যে অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের ভেতরে থাকে তাহলে আপনি কিভাবে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানাবেন। দেখুন, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইন্টারোগেটিভ করিবার নিয়ম, অর্থাৎ আমরা কিভাবে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, অর্থাৎ অ্যাসার্টিভে যেই অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটি আপনার সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবেন। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে আপনি অ্যান্টি যুক্ত করবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আপনি একটি অ্যান্টি যুক্ত করবেন। এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অ্যান্টি হবে না, অর্থাৎ অ্যান্টি যুক্ত করা লাগবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আপনি অ্যান্টি যুক্ত করবেন ইন্টারোগেটিভে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অ্যান্টি যুক্ত করা লাগবে না ইন্টারোগেটিভে। তারপর সাবজেক্ট বসাবেন, তারপর বাকি অংশ বসিয়ে শেষে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিবেন। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে হি ইজ আ গুড বয়। এখানে হি ইজ আ গুড বয়, এই সেন্টেন্সের ভেতরে এই যে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। এই ইজটা আমরা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব। ইজ আমরা সেন্টেন্সের কোথায় নিয়ে আসব? প্রথমে নিয়ে আসব। এবং এখন আমার কাজ হচ্ছে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় জাস্ট আমি নেগেটিভ করে দেব, আর যদি নেগেটিভ হয় আমি অ্যাফার্মেটিভ করব। এখানে দেখুন হি ইজ আ গুড বয়, এখানে নো, নট, নেভার অর্থাৎ নাবোধক কোনো শব্দ সেন্টেন্সটিতে নেই। তার মানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, আপনি জাস্ট নেগেটিভ করে দিবেন। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে আপনি জাস্ট নেগেটিভ করে দিবেন। কিভাবে? এখানে জাস্ট অ্যান্টি যুক্ত করে দিবেন, এজেন্ট। আমি আরেকবার বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় জাস্ট আপনি কি করবেন, ওইটার নেগেটিভ ফর্ম অর্থাৎ অ্যান্টি যুক্ত করে দিবেন। অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে এনে অ্যান্টি যুক্ত করে দিবেন। তারপরে রয়েছে কি সাবজেক্ট, সাবজেক্ট হি বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে এ, তারপর হচ্ছে গুড আর বয়, শেষে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। আরেকবার দেখুন, অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের প্রথমে আনবেন। এখন এই সেন্টেন্সে যদি কোথাও নাবোধক শব্দ থাকে আপনি জাস্ট এটাকে অ্যাফার্মেটিভ করবেন, অর্থাৎ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিবেন, অর্থাৎ অ্যান্টি যুক্ত করা লাগবে না। যদি অ্যান্টি থাকে না থাকে তাহলে অ্যান্টি যুক্ত করবেন। এখানে হি ইজ আ গুড বয়, এখানে নো, নট, নেভার কোনোটি নেই, সেহেতু আমরা এখানে ইজটা প্রথমে এনে অ্যান্টি যুক্ত করেছি। তারপর সাবজেক্ট হি, তারপর আই, এ গুড বয়, মাস্ট বি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, কারণ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। চলুন আরো দু চারটা এক্সাম্পল আমরা করি। মনে করেন হি ওয়াজ ইটিং ইটিং রাইস। এখানে আপনাকে এটাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছে। কি বানাইতে বলছে? ইন্টারোগেটিভ। দেখুন এখানে কি আছে, হি ওয়াজ ইটিং রাইস। এখানে এই যে ওয়াজ একটি অক্সিলারি ভার্ব, তার মানে ওয়াজটি কোথায় আনবেন? প্রথমে আনবেন। আপনি ওয়াজটি কোথায় আনবেন? প্রথমে। ওয়াজটি প্রথমে আনবেন। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে জাস্ট অ্যান্টি যুক্ত করে দিবেন। যদি নেগেটিভ হয় আর অ্যান্টি যুক্ত করা লাগবে না। এখানে দেখুন হি ওয়াজ ইটিং রাইস, এখানে নো, নট, নেভার কোনোটি নেই, সেহেতু আপনি এখানে একটি অ্যান্টি যুক্ত করবেন। ওয়াজেন্ট, তারপর সাবজেক্ট আছে কি হি, ওয়াজেন্ট হি, তারপর হচ্ছে
ইটিং ইটিং রাইস, এখানে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। আমি আরেকবার বলছি, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটি শুরুতে আনবেন। এখন সেন্টেন্সের ভিতরে নো, নট, নেভার এগুলো যদি থাকে তাহলে আর এখানে অ্যান্টি যুক্ত করবেন না। আর যদি নো, নট, নেভার না থাকে আপনি এখানে অ্যান্টি যুক্ত করবেন, তারপরে সাবজেক্টটি বসাবেন, তারপর বাকি অংশ বসিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমরা একটি নেগেটিভ করব। মনে করেন আপনাকে একটি এক্সাম্পল দিল, দে আর নট গোয়িং দেয়ার। এখানে আপনাকে এটাকে নেগেটিভ আছে, কারণ দে আর নট গোয়িং দেয়ার। এখানে দেখুন এই সেন্টেন্সে এই যে একটি অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব আছে, জাস্ট আপনি কি করবেন, অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসবেন। আর আমি বারবার রিপিট করছি, অক্সিলারি ভার্ব থাকলে উক্ত অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবেন। এখন অ্যান্টি হবে কি হবে না, দেখুন এই যে নট আছে, নট কি বোধক শব্দ, না বোধক শব্দ, অর্থাৎ সেন্টেন্সে যদি নেগেটিভ শব্দ থাকে আপনি কি করবেন, এখানে আর নেগেটিভ শব্দ আনবেন না, অর্থাৎ এখানে আর অ্যান্টি হবে না। তাহলে আর দে আর সাবজেক্ট, তারপর দে, তারপর হচ্ছে কি গোয়িং দেয়ার। আর দে গোয়িং দেয়ার, আর দে গোয়িং দেয়ার কি হয়েছে, অক্সিলারি ভার্ব আছে, আমি সেন্টেন্সের শুরুতে নিয়েছি, তারপরে সাবজেক্টটা বসিয়ে দিয়েছি, তারপরে নট থাকার কারণে আর এখানে অ্যান্টি হয়নি, আর বাকি অংশ যা আছে তাই বসিয়ে দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই।